আমার সম্পদ ভোগ করবো, সেভাবে সংরক্ষিত হবে, সবগুলো আমাদের বাইরের থাকতে হবে। এখানে কোনো আমরা যেটা করি অন্য কিছু করা যাবে না। আর আরেকটা জিনিস আমি বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, আমাদের আমির ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে জামাত ইসলামীর এমপিরা কোনো গাড়ির সুবিধা পাবেন না, কোনো ফ্ল্যাটের সুবিধা পাবেন না। এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের সুযোগ সুবিধা ধর্মীয় হিন্দু মুসলমান যাই হোক না কেন সবারই সুযোগ সুবিধা সমান থাকবে। আপনি ব্যবসা করেন, সেটা আল্লাহ বরকত দিবেন, আপনি পর্যায়ে করেন, আপনি গাড়ির বাড়িতে ওঠার এটা অসুবিধা নাই। কিন্তু সরকার থেকে যেসব সুবিধা একটা দেশের সরকারই সবকিছু করতে পারে দেওয়া হবে, সেটা হবে একটা সম অধিকার, যেটা আমাদের ছেলেমেয়েরা এই যে করেছে সেটার জন্য, যেটা যে বৈষম্য আর করা যাবে না। আমরা সবাই আমরা এই বৈষম্য বিরোধী কাজে আইডিটা আপনাদের করতে হবে, এজন্য যে এটা পরবর্তীতে এই আইডি কিন্তু আপনার সম্পত্তি, আপনার কিছু আছে বলতে পারে, বলা হতে পারে, এগুলো আপনি অ্যাড করেন, আপনি দেখান, তাহলে আইডিটা যদি না থাকে তাহলে এটা সমস্যা হবে। এই সমস্যা আমাদের করতে দেওয়া উচিত না। আমরা আমাদের এখানে আমাদের ভাই আনসার বলেছেন, আমাদের বাতিজা বা যে আছেন কাউন্সিলর যারা আছেন সবাইকে বলবো যে আপনারা এখানে যারা আছেন, আমি তো নাম নেই নাই, কার নাম নিলে দেখছি সবারই নাম আমাকে, আমার সম্পদ ভোগ করবো, সেভাবে সংরক্ষিত হবে, সবগুলো আমাদের বাইরের থাকতে হবে। এখানে কোনো আমরা যেটা করি অন্য কিছু করা যাবে না। আর আরেকটা জিনিস আমি বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, আমাদের আমির ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে জামাত ইসলামীর এমপিরা কোনো গাড়ির সুবিধা পাবেন না, কোনো ফ্ল্যাটের সুবিধা পাবেন না। এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের সুযোগ সুবিধা ধর্মীয় হিন্দু মুসলমান যাই হোক না কেন সবারই সুযোগ সুবিধা সমান থাকবে। আপনি ব্যবসা করেন, সেটা আল্লাহ বরকত দিবেন, আপনি পর্যায়ে করেন, আপনি গাড়ির বাড়িতে ওঠার এটা অসুবিধা নাই। কিন্তু সরকার থেকে যেসব সুবিধা একটা দেশের সরকারই সবকিছু করতে পারে দেওয়া হবে, সেটা হবে একটা সম অধিকার, যেটা আমাদের ছেলেমেয়েরা এই যে করেছে সেটার জন্য, যেটা যে বৈষম্য আর করা যাবে না। আমরা সবাই আমরা এই বৈষম্য বিরোধী কাজে আইডিটা আপনাদের করতে হবে, এজন্য যে এটা পরবর্তীতে এই আইডি কিন্তু আপনার সম্পত্তি, আপনার কিছু আছে বলতে পারে, বলা হতে পারে, এগুলো আপনি অ্যাড করেন, আপনি দেখান, তাহলে আইডিটা যদি না থাকে তাহলে এটা সমস্যা হবে। এই সমস্যা আমাদের করতে দেওয়া উচিত না। আমরা আমাদের এখানে আমাদের ভাই আনসার বলেছেন, আমাদের বাতিজা বা যে আছেন কাউন্সিলর যারা আছেন সবাইকে বলবো যে আপনারা এখানে যারা আছেন, আমি তো নাম নেই নাই, কার নাম নিলে দেখছি সবারই নাম আমাকে, আমার সম্পদ ভোগ করবো, সেভাবে সংরক্ষিত হবে, সবগুলো আমাদের বাইরের থাকতে হবে। এখানে কোনো আমরা যেটা করি অন্য কিছু করা যাবে না। আর আরেকটা জিনিস আমি বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, আমাদের আমির ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে জামাত ইসলামীর এমপিরা কোনো গাড়ির সুবিধা পাবেন না, কোনো ফ্ল্যাটের সুবিধা পাবেন না।